নমস্কার। আজকে 15 তারিখ 15ই জুন 2026। আমরা এই মুহূর্তে এসে গেছি YMCA মাঠে। এখানে একটা নার্সারি লিগের খেলা আছে, ভালো খেলা, আন্ডার 14 অফিসিয়ালি ইস্টবেঙ্গল ভার্সেস কাশীপুর সরস্বতী। এই যে টিমটা দেখছেন, এইটা ইস্টবেঙ্গল, তাদের আন্ডার 14 টিম। আমি যেটা বলছি এটা কিন্তু অফিসিয়ালি এজ বলে দিচ্ছি, এবং এটা নার্সারি লিগের খেলা। এদিকে তারা যেমন ওয়ার্ম আপ করছে, অপরদিকে কাশীপুর সরস্বতী তারাও কিন্তু মাঠে নেমে পড়েছে, তারা ওয়ার্ম আপ করছে। তাদের কাছে যাব, আগে আমরা ইন্ট্রোডাকশানটা সেরে নিই। কাশীপুর সরস্বতী আন্ডার 14 টিম এবং ইস্টবেঙ্গল তাদের নার্সারি লিগ খেলছে এই টিম আন্ডার 14। আবারও বলে রাখি, বিকেলবেলায় জানেন এটা এই সমস্ত ম্যাচগুলি 3টে অথবা কোনো কোনো ক্ষেত্রে নার্সারি লিগের ক্ষেত্রে সেগুলি 3:30 হয়ে যায়। মাঠে সমস্ত প্লেয়াররা এসে গেছে, তারা ম্যাচ খেলতে নামবে, সেই কারণেই হালকা স্ট্রেচিং এবং হালকা ওয়ার্ম আপ, কারণ তাদের ম্যাচ খেলতে হবে। সেই কারণেই কোচ কিন্তু টিমের দিকে নজর রেখেছে, এবং কর্মকর্তারাও আছে, অভিভাবকরাও অনেকে আছে, দেখতেই পাচ্ছেন। তারা কিন্তু, আমি যেটা বললাম, এই সমস্ত অভিভাবকরা ইদানিং কিন্তু সবাই মাঠমুখী হয়ে যাচ্ছে। তারা কিন্তু খেলাটা দেখতে আসে এবং ক্লাবের পক্ষে সমর্থক হয়ে দাঁড়ায়। এখানেও আমরা দেখতে পাচ্ছি ইস্টবেঙ্গল বা কাশীপুর সরস্বতী যেটাই বলুন না, তাদের সমস্ত অভিভাবকরা কিন্তু মাঠে রয়েছে। কোচ কিন্তু প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছে। আবারও বলে রাখি, আন্ডার 14 ইস্টবেঙ্গল নার্সারি লিগ টিম খেলতে নামছে YMCA মাঠে। তারা কিন্তু ওয়ার্ম আপ করে একেবারে রেডি। কোনটা ফার্স্ট 11, কোনটা রিজার্ভ টিম, সবটাই আপনারা দেখতে পারবেন। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত ক্লাবের খেলা, প্র্যাকটিস, ম্যাচ, ট্রায়াল সংক্রান্ত আপডেট, খেলার ফিক্সচার, রেজাল্টের আপডেট সবটাই আমরা তুলে ধরবো। স্পেশালি অফিস লিগের খেলা একমাত্র আমরাই দেখিয়ে থাকি। সেখানে কিন্তু পুরনো মানুষগুলোর সঙ্গে আবারও একটা দেখা হওয়ার সুযোগ। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলুন, এদিকে যেমন ইস্টবেঙ্গল আন্ডার 14 টিম প্র্যাকটিস করছে, অপরদিকে কিন্তু কাশীপুর সরস্বতী ক্লাব তারা প্র্যাকটিস করছে, তাদের দিকে একটু নজর রাখি। এদিকে ওয়ার্ম আপ সেরে নিচ্ছে কাশীপুর সরস্বতী ক্লাব আন্ডার 14 তাদের টিম। তাদের দুটো গ্রুপে ভাগ করে নেওয়া হয়েছে, দেখা যাক কোন টিমটা খেলতে নামে। আমি আবারও বলে রাখছি, এই সমস্ত আগামী প্রজন্মের ফুটবলারদেরকে মাঠে উৎসাহিত করা, উজ্জীবিত করা, একটু মোটিভেট করা, যেটাই বলুন না কেন, সেই কাজটাই আমরা দীর্ঘদিন করে আসছি ইউটিউব পকেট টিভি বাংলা। সুতরাং এদেরকে উৎসাহিত করতে আপনারা পাশে থাকুন। আজকের ম্যাচ আমরা দেখাবো আংশিকভাবে, কারণ অনেক সময় অভিভাবকরা এটা মূলত বলে থাকেন, কোচ কর্মকর্তারা জানেন তাই তারা বলেন না। আমরা জানি, চ্যানেলে অনেকে প্রশ্ন করেন, অনেকে ফোন করেন যে পুরো খেলা কেন দেখানো হচ্ছে না। আপনাদেরকে বলে রাখি, IFA রুলস অনুযায়ী লোয়ার ডিভিশনের খেলা, বিশেষ করে নার্সারি লিগ, এই সমস্ত খেলাগুলোও ম্যাচ ভিডিওর পারমিশন থাকে না বা দেওয়া হয় না। সেই কারণেই কিন্তু আমরা দেখাতে পারি না। তার বিপরীতে আমরা যেটা দেখাই সেটা হচ্ছে তাদের ইন্ট্রোডাকশান, রেজাল্টের আপডেট, ফিক্সচার, সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করি। এই যে টিম দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাশীপুর সরস্বতী আন্ডার 14 টিম। সম্ভবত এই টিমটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এরা হয়তো ফার্স্ট 11। দেখা যাক তাদের কোন গ্রুপটা খেলতে নামে, আমরা সবটাই দেখাবো। কর্মকর্তারাও মাঠে রয়েছে। এদিকে পিন্টুদাকে আমরা দেখতে পাচ্ছি, সিনিয়র টিমের কোচ, তিনিও মাঠে রয়েছেন, কর্মকর্তারাও রয়েছেন। রিজার্ভ টিমের প্লেয়ার, ক্লাব সমর্থক, যেটাই বলুন না কেন, অভিভাবকদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারাও মাঠে রয়েছে। সুতরাং টিমের দিকে নজর রয়েছে। আমি যেটা বলছিলাম, এই সমস্ত প্লেয়ারগুলোকে একটু উৎসাহিত করুন আপনারা, কারণ আমরা সেই কারণেই আমরা এই সমস্ত ভিডিও করে থাকি। এবং
কিছুক্ষণ যেটাকে বলা হয় যে অংশ বিশেষ ম্যাচ আমরা দেখাবো, আপনারা সেই দিকেও নজর রাখুন। এই টিমটা কাশীপুর সরস্বতী আন্ডার 14 টিম, তারা প্র্যাকটিস করছে, ওয়ার্ম আপ করছে হালকাভাবে। ওদিকে গোলকিপারদেরকেও আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা বলার জন্য চেষ্টা করছিলাম, অনেক সময় আমাদেরকে অভিভাবকরাই মেনলি আমরা বুঝতে পারি, যারা মাঠে আসেন এবছর ট্রায়াল দিয়ে কলকাতা ময়দানে নতুন পা রেখেছেন, তারা আনন্দের জন্য, আবেগের জন্য হয়তো ভাবেন যে পুরো খেলাটা কেন দেখানো হয় না। প্রথম কথা হচ্ছে 1.5 ঘন্টা খেলা, এটা কিন্তু দাঁড়িয়ে দেখতে যতটা ভালো লাগবে কখনোই ক্যামেরায় বা ফোনে কিংবা টিভিতে দেখতে অতটা ভালো লাগে না, অনেকটা সময় চলে যায়। তো সেই কারণে অংশ বিশেষ আমরা দেখাবো, স্পেশালি কিন্তু ইন্ট্রোডাকশানটা আমরা তুলে ধরবো এবং রেজাল্টের আপডেট। এই মুহূর্তে আমরা রয়েছি YMCA মাঠে, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। এটি তাদের অফিসিয়ালস, টিম অফিসিয়ালস এই টিমটা প্র্যাকটিস করছে। তারও পাশাপাশি এই আর একটা টিম কাশীপুর সরস্বতী আন্ডার 14, তারাও কিন্তু ওয়ার্ম আপ করে একেবারে রেডি থাকছে। সম্ভবত এইটা রিজার্ভ টিম, সেটা যাই হোক, সেটা তো কোচেরা ঠিক করে। আমরা দুটো জার্সির রং দেখতে পাচ্ছি, সেই কারণেই বুঝতেই পারছি একটা রিজার্ভ টিম, একটা ফার্স্ট 11। আপনারা দেখছেন YMCA মাঠ থেকে সেই ম্যাচের প্রাক মুহূর্তের ছবি, এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাবে ইস্টবেঙ্গল ভার্সেস কাশীপুর সরস্বতী ম্যাচ। এদিকে কাশীপুর সরস্বতী তাদের গোলকিপারদেরকে একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছেন ম্যাচের ঠিক আগের মুহূর্তে। এবং কথা বলে আমরা যেটা জানলাম কর্মকর্তাদের সঙ্গে, এখানে দেখতেই পাচ্ছেন পিন্টুদাকেও আমরা দেখতে পাচ্ছি, তিনি সিনিয়র টিমেও রয়েছেন। এটি কাশীপুর সরস্বতী, তবে এনাদের স্পেশালিটি হচ্ছে সবাই কিন্তু একাডেমি, তাদের যে নিজস্ব একাডেমি রয়েছে সেই একাডেমির ছেলেরাই কিন্তু খেলছে। তো দেখা যাক, আজকের এই জমজমাট ম্যাচের দিকে নজর থাকবে আমাদের। আমি আগাগোড়াই বলেছি, সমস্ত টুর্নামেন্টে এই যে বয়সটা থাকে তারা কিন্তু একটা আকর্ষণীয় ম্যাচ উপহার দেয়, এটা কিন্তু কোনো সন্দেহ রাখে না। কারণ বড়দের থেকে, আমি বারবার বলবো, 19-এর পরের থেকে যে ম্যাচগুলো আমরা দেখতে পাই তাদের কিন্তু ততটা মন কাড়া না হলেও এই আন্ডার 14, আন্ডার 13, আন্ডার 15 পর্যন্ত সমস্ত ক্লাবের আগামী দিনের ফুটবলাররা তারা কিন্তু ভালো একটা ফুটবল উপহার দেয়, সেটাই আমরা দেখে নেব আজকে। দুটি টিম মাঠে নেমে পড়েছে, তাদের কার্ড দেওয়া হয়ে গেছে হাতে। রেফারি, সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে, তারা পেপার ওয়ার্কসটা সেরে নেবে। আমি আগেই বলেছি, এখন পেপার ওয়ার্কসটা ভীষণ ভাইটাল, সেই কাজটা কিন্তু প্রতি ম্যাচের আগেই সেরে নেওয়া হয়। এদিকে আমরা দেখতে পাচ্ছি, ডান দিক থেকেই শুরু করি, এটি ইস্টবেঙ্গল আন্ডার 14 টিম, তারা কিন্তু মাঠে নেমে পড়েছে। প্রতিটা প্লেয়ারকে আমরা আরও একবার দেখিয়ে দিই, কারণ এই সমস্ত আগামী দিনের ফুটবলারদেরকে তাদেরকে কিন্তু একটু উৎসাহিত করা, উজ্জীবিত করা, এটাই আমাদের কাজ। আপনারা আমাদের পাশে থাকুন এবং এদেরকে উৎসাহিত করুন। এটি কাশীপুর সরস্বতী আন্ডার 14 টিম, তারাও মাঠে রয়েছে। সিআরএ রেফারি তারা কিন্তু পেপার ওয়ার্কস সেরে নিচ্ছে, আমি যেটা আগেই বললাম, কারণ পেপার ওয়ার্কসটা এখন ভীষণ ভাইটাল। ম্যাচের আগে দায়িত্ব সহকারে সিআরএ রেফারি তারা কিন্তু এই কাজটা করে নেয়। আবারও বলে রাখি, সাদা জার্সি পরা, সেটা কিন্তু কাশীপুর সরস্বতী আন্ডার 14 টিম, এবং ওইদিকে ইস্টবেঙ্গল আন্ডার 14। ম্যাচ শুরু হতে যাচ্ছে, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। পেপার ওয়ার্কস চলাকালীন আমরা আরও একবার তাদেরকে দেখিয়ে রাখছি কাশীপুর সরস্বতী ভার্সেস ইস্টবেঙ্গল আন্ডার 14 টুর্নামেন্ট শুরু হচ্ছে, লিগের খেলা। নজর রাখুন চ্যানেলের দিকে, এবং আবারও বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। টিম মাঠে নামছে, শুরু হতে যাচ্ছে আজকের চাঞ্চল্যকর ম্যাচ। আমি এই কারণেই চাঞ্চল্যকর বলছি, এই এজ গ্রুপটা যে ফুটবলটা আমাদেরকে উপহার দেয় সেটা কিন্তু সত্যিই একটা দেখার মতন ফুটবল।
শুরু হচ্ছে নার্সারি লিগের খেলা আন্ডার 14 ইস্টবেঙ্গল ভার্সেস কাশীপুর সরস্বতী। টিম মাঠে নামছে, ম্যাচ শুরু হতে যাচ্ছে। সিআরএ রেফারি তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, তারা মাঠে রয়েছে, দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করে সিআরএ রেফারিরা। সুতরাং নজর থাকুক এই ম্যাচের দিকে। আবারও বলে রাখছি, এই মুহূর্তে মাঠের বাঁ দিকে লাল হলুদ জার্সি পরা চিরাচরিত সেই পরিচিত দল ইস্টবেঙ্গল জুনিয়র আন্ডার 14 টিম এবং সাদা জার্সি পরা কাশীপুর সরস্বতী আন্ডার 14 টিম, তারা মাঠে নামছে। খেলা শুরু হতে যাচ্ছে। শুরু হচ্ছে আজকের ম্যাচ। বাঁশি বেজে গেল। কাশীপুর সরস্বতী ভার্সেস ইস্টবেঙ্গল টিম আন্ডার 14। অত্যন্ত চাঞ্চল্যকর এবং আকর্ষণীয় এই ম্যাচ শুরু হয়ে গেল। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই বয়সের ম্যাচ আমি আগাগোড়াই বলি, সেটা ম্যাচই হোক টুর্নামেন্টই হোক, তাদের কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, কারণ তারা স্বচ্ছ ফুটবলটা আমাদেরকে দেখায়। তো নজর রাখুন ম্যাচের দিকে, কি ফলাফল হয় সেদিনকে সেদিকে নজর থাকবে আমাদের। আরও একবার জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন সমস্ত ক্লাবের ট্রায়াল, ম্যাচ, প্র্যাকটিস, টুর্নামেন্ট সমস্ত খবরের আপডেট জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন। এবং আবারও বলছি, অফিস লিগের খেলা আমরাই একমাত্র দেখাবো। সেখানে প্রখ্যাত প্লেয়ার তারা মাঠে নামবে। যেমন প্রথমেই যে নামটা বলতে হয়, প্রীতম কোটাল, এখনও অবধি আইএসএল খেলছে, সেও যেমন মাঠে নামবে। সেখানে মেহতাব হোসেন, অর্ণব মণ্ডল, ষষ্ঠী দুলে, রহিম নবী, দীপঙ্কর দাস রায় এবং অসীম বিশ্বাস, প্রচুর নাম, ডেনশন দেবনাথ, রাজনারায়ণ মুখার্জি, নাসিম আক্তার, আবিদ হোসেন, প্রচুর নাম। আমি কারোর নাম বলতে চাই না, এত নাম ফুটবল মাঠের, কর্মকর্তা থেকে শুরু করে কোচ, প্লেয়ার সবাই। তখন কেউ বাদ চলে গেলে সে ভাবে হয়তো আমার নামটা নিল না, কেউ সেই কারণে মাফ করবেন। মাথায় যেটা আসে সেটাই বলে ফেলি। কিন্তু এই জন্যই বলছি, প্রখ্যাত প্লেয়াররা মাঠে নামবে, সমস্ত কর্মকর্তারা মাঠে নামবে, কোচেরা মাঠে নামবে, নজর থাকুক সেই দিকে। খেলছে আন্ডার 14 ইস্টবেঙ্গল ভার্সেস কাশীপুর সরস্বতী। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। YMCA মাঠ থেকে সেই খেলা আমরা দেখাচ্ছি ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, খুব শীঘ্রই শুরু হতে চলেছে IFA পরিচালিত CFL। আমাদের কাছে ফিক্সচার আসা মাত্রই আমরা পাবলিকলি ওপেন করে দেবো। তারপরে ইন্ট্রোডাকশান, তারপর রেজাল্টের আপডেট সবটাই জানতে পারবেন। আক্রমণে ইস্টবেঙ্গল আন্ডার 14 টিম, দেখা যাক তারা কি করে। চাঞ্চল্যকর খেলা হচ্ছে। আমি শুরুতেই বলেছি, খেলাটা যারা মনোযোগ দিয়ে দেখবেন বা বুঝবেন, তারা কিন্তু ধরে নেবেন খেলার গতিটা কী। খেলায় গতি আছে বলা যায়। তবে দেখা যাক। কলকাতা ময়দান ফুটবলের পীঠস্থান, এই কারণেই আমরা বলেছি, এই ক্যাপশন আমরা তৈরি করেছি, এই স্লোগান আমরাই দিচ্ছি। কারণ প্রতিষ্ঠিত প্লেয়ার হতে গেলে তাকে কিন্তু কলকাতা ময়দান খেলতে হবে, এটা আমরা বারবার বলে আসছি। আপনি যে একাডেমিতে প্র্যাকটিস করুন না কেন, আমি একাডেমিকে কখনোই ছোট করব না, অশ্রদ্ধা করব না, কিন্তু একাডেমিতে পড়ে থাকলে কিন্তু আপনার চলবে না। আমি অভিভাবকদের কাছে বলবো, কোচ কর্মকর্তারাও চায় তাদের প্লেয়াররা ভালো জায়গায় যাক, ভালো টিমে খেলুক, তারা কিন্তু আটকাবে না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি বলবো ট্রায়ালে আসবেন। যেখানেই খবর পাবেন আপনার সন্তানকে নিয়ে যাবেন, ট্রায়াল দেবেন। কারণ না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। ট্রায়াল দিলে আমরা যেরকম বারবার বলি, অনেকের হয়তো বুঝতে একটু অসুবিধা হয়,
ট্রায়াল কি হবে, ট্রায়াল কোথায় হবে, কেন হবে, সবটাই জানতে পারবেন। আমাদের চ্যানেল ফলো করুন, সমস্ত আপডেট আপনি জানতে পেরে যাবেন। সুতরাং আমি আবারও বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তবেই তো আপডেটটা পাবেন, তবেই তো খবরটা পাবেন। এই যেমন গত দুদিন আগে ষষ্ঠীদুলের দায়িত্বে তিনি একটা আন্ডার-14 টিম তৈরি করছেন, যাদের লক্ষ্য ভালো ফুটবল খেলবে, বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, বাংলা তথা ভারতকে এগিয়ে নিয়ে যাবে, এবং তারা বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে। তো সেই ট্রায়াল হয়ে গেল। এরকম বহু খবর আপনারা পাবেন, অতএব নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। লড়াই চলছে আন্ডার-14 টিম কাশীপুর সরস্বতী ভার্সেস ইস্ট বেঙ্গল আন্ডার-14। চলছে নার্সারি লিগের খেলা। তবে একটা কথা বলতেই হয়, এই সমস্ত ফুটবলারদেরকে আগামী দিনের যারা ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, তাদের ক্লাব কর্মকর্তা, কোচ সবাইকে বলবো ভীষণ ডিসিপ্লিনের সঙ্গে কিন্তু ফুটবলটা খেলান। তাদেরকে ডিসিপ্লিন হতে শেখান, ডিসিপ্লিনটা কী জিনিস তাদেরকে বোঝান। প্রথম কথা হচ্ছে সময়, দ্বিতীয় কথা হচ্ছে তার পা থেকে মাথা পর্যন্ত শরীরের পরিচর্যা, মাঠের যত্ন। কারণ ইদানিং আমরা মাঠের যত্ন কী জিনিস সেটা ভুলে গেছি। একটা মাঠ, স্কুলকে যেরকম আমরা পরিষ্কার রাখি, পড়ার ব্যাগটাকে পরিষ্কার রাখি, বই খাতাগুলোকে যত্নে রাখি, খেলাটাও কিন্তু ঠিক তাই। তাকে যত্ন নিতে হবে, তার প্রতি দায়িত্ববান হতে হবে, তবেই গিয়ে খেলা হবে। ভাববেন না খেলাটা খুব একটা সহজ জিনিস। পড়ার পাশাপাশি, পড়া যেরকম আমি তো বলবো সাধনার জিনিস, খেলাও সাধনার জিনিস। এখানে সহজে কিন্তু কিছু পাওয়া যায় না। আপনি ভাবছেন টিভিতে খেলা দেখছি, আমার ছেলেকেও খেলায় নিয়ে যাব, মাঠে নিয়ে যাব, প্লেয়ার হয়ে যাবে, তা কিন্তু নয়। এটা একটা সাধনার জিনিস। দীর্ঘদিন তাকে পড়া যেরকম রোজ সকাল থেকে রাত অবধি সময় ধরে তাকে পরিচর্যা, দেখা যাক না, বিপদের সম্ভাবনা ছিল। এখনও বক্সের কাছাকাছি বল, সরস্বতী না, গোলকিপারের হাতে খুব একটা শটে জোর ছিল না। যাই হোক, মাঝে মধ্যে হয়তো হাত নড়ে যাচ্ছে, কারণ সেটা হচ্ছে কি, আমি বললাম যে এত রোদ্দুর থাকে, ক্যামেরা বা ফোনের স্ক্রিন আমাদের দেখা যায় না, সেই সময় ছবিটা নড়ে যায়। সিআরএ রেফারি খেলা পরিচালনা করছে। ম্যাচ অনেকক্ষণ হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু খেলা গোল শূন্য। কাশীপুর সরস্বতীর প্লেয়ার সাদা জার্সি পরা, আগেই বলেছি সাদা জার্সি পরা কাশীপুর সরস্বতী, লাল হলুদ চেনা জার্সিতে ইস্ট বেঙ্গল। আবারও বল বেরিয়ে গেল মাঠের বাইরে। তো যেটা বলছিলাম, পড়াশোনা যেরকম আমরা যত্ন নিয়ে করে থাকি, দুটো টাইম আমরা নিয়ম করে বসি, সেইভাবে খেলাও কিন্তু করতে হবে। ক্লাবে প্র্যাকটিস করলাম, একাডেমিতে প্র্যাকটিস করলাম, ডেট অনুযায়ী হাজির হলাম, না হলে করলাম না, তাহলে কিন্তু খেলা হয় না। আপনারা জানেন বিগত দিনের যে সমস্ত ফুটবলাররা নাম করেছে তাদের রেকর্ডটা দেখুন। তারা প্র্যাকটিসের বাইরেও পার্সোনালি তারা কিন্তু বা ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু মাঠে প্র্যাকটিস করেছে। কেউ গোলকিপার হয়তো গোলকিপিং করছে, অন্য মাঠের ছেলেদেরকে বলছে শট মারতে, এইভাবে সে প্র্যাকটিস করেছে। কিংবা যে মাঝ মাঠে খেলে, সে হয়তো দেখা যাচ্ছে একা গেছে মাঠে যেরকম কচিকাচারা রয়েছে তাদেরকে বলেছে আই খেলবি আয়, মানে তার পায়ে পায়ে জড়িয়ে যাওয়া, এইটাই প্র্যাকটিস। সুতরাং এই সমস্ত প্র্যাকটিস এখন বন্ধ হয়ে গেছে, এখন আর চোখে পড়ে না। সেই কারণেই বোধহয় ফুটবলটা অনেকটা পিছিয়ে যাচ্ছে। মানুষ ভাবছে আমি একাডেমিতে যাব, সেখান থেকে আমায় ডাক আসবে, বয়স তো চলছে, চলে যাব, হয়ে যাবে না। এইটা একটা লাগাতার পরিশ্রম আছে, এখানে সাধনার বিষয়। বারবার বলছি, ফুটবলটা অতটা সহজ জিনিস নয়। ফুটবল কেন, কোনো খেলাই নয়। যারা ভাবছেন ক্রিকেটে যাব, ক্রিকেটে বিরাট টাকা পয়সা, বিরাট ফেম, হ্যাঁ, বিরাট চমক, প্রচার আছে, সেখানেও লড়াই আছে, সেখানেও প্র্যাকটিস আছে।
অত সহজে কিন্তু রাহুল দ্রাবিড় হওয়া যায় না, অত সহজে সচিন তেন্ডুলকর হওয়া যাবে না, অত সহজে বিরাট কোহলি হওয়া যাবে না। কারণ বিরাট কোহলি এই কারণেই বললাম, সে কিন্তু আধুনিক মডার্ন ফুটবলার, এই ক্রিকেটার, সরি মাফ করবেন, মডার্ন ক্রিকেটার। তো আমি বলবো যত দিন যাবে খেলার ধরন পাল্টাবে, খেলার পরিশ্রম, খেলার অধ্যাবসায়, খেলার সাধনা সবটাই বদলে যাবে। দেখা যাক। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। ফাউল দিয়েছে। আমি যেটা বলছিলাম, এই সমস্ত প্লেয়াররা এখন তো এগিয়ে যাওয়ার সময়, এরা আগামী দিন হয়তো কেউ কেউ ভালো খেলবে, কেন কে ভালো খেলবে কেউ জানি না, কে কোথায় যাবে সেটাও জানি না আমরা। তো কোচ কর্মকর্তাদেরকে বলবো, তাদেরকে ডিসিপ্লিনের সঙ্গে কিন্তু শেখান, না হলে কিন্তু ফুটবলটা নষ্ট হয়ে যাবে, ফুটবলের কিছুই এরা শিখবে না। ইদানিং আমরা দেখেছি মাঝে মধ্যেই মানুষজন মোবাইলের দোষ দিয়ে দেয়। আচ্ছা সত্যি করে বলুন তো, মোবাইলের কি কোনো দোষ আছে? আপনি খাওয়াটার যেমন বলছেন ছেলেদেরকে বা বাচ্চাকে, মেয়েকে বাড়িতে অতিরিক্ত জাঙ্ক ফুড খাবে না, কেনা খাবার খাবে না, মশলাদার খাবার খাবে না, যদি প্রয়োজন পড়ে ফাস্টফুড আপনারা বাড়িতে বানিয়ে দিচ্ছেন, তো খেলার ক্ষেত্রে সেটা কেন করবেন না? সে মোবাইলে কি দেখছে তার দিকে নজর দিন। মোবাইলটা কখনোই খারাপ হতে পারে না, কি দেখছে সেইটা হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। দেখা যাক আক্রমণে, না একটুখানির জন্য ঠিকঠাক পৌঁছলে পা ঠাকালে হয়তো গোলটা এসে যেত। ইস্ট বেঙ্গল আন্ডার-14 ভার্সেস কাশীপুর সরস্বতী আন্ডার-14 টিম। এবারে যেটা বলি, সেই রকমই মোবাইলের ওপর দোষ দিয়ে লাভ নেই। অনেক কর্মকর্তা, অনেক কোচ, অনেক অভিভাবক তারা বারবার বলছেন মোবাইল নাকি নষ্ট করে দিচ্ছে। আমি বলবো না, আপনারা নিজেরা নষ্ট করে দিচ্ছেন, এটা ভাবুন। তাহলে আপনি যখন খাবার দাবারে রেস্ট্রিকশান আনছেন, জাঙ্ক ফুড খাবে না, মশলাদার খাবার খাবে না, ফাস্ট ফুড খাবে না, তাহলে আপনি এখানে কেন আটকাচ্ছেন না? সুতরাং দেখা যাক। আক্রমণে বারবার চাপ বাড়াবার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল জুনিয়র আন্ডার-14 টিম। গোলের খুব কাছাকাছি, দেখতেই পাচ্ছেন এই পোস্ট আর বক্সের ঠিক মাথায়। দেখা যাক ইস্ট বেঙ্গল আন্ডার-14 টিম তারা কি করে। খেলা অনেকক্ষণ হয়ে গেছে, এখনও পর্যন্ত কেউ গোল পায়নি। না, বল গোলকিপারের হাতে। খেলা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, তবে কিন্তু চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে ইস্ট বেঙ্গল। আমরা বহুক্ষণ কাশীপুর সরস্বতীকে আক্রমণে দেখতে পাইনি। দেখা যাক, কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে আক্রমণ করছে ইস্ট বেঙ্গল আন্ডার-14 প্লেয়াররা। না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে নিজেকে আপডেট রাখুন।